আসসালামু আলাইকুম। আজকে ভিডিও শেয়ার করবেন এই কোরআনের পাখির জন্য হলো ভিডিও শেয়ার করবেন। আপনারা ভাবতে পারেন আমরা কি আসমান দেখা যাচ্ছে কেন, ঘরের ভিতরে আমরা মাদ্রাসার ভিতরে, এটা এতিম মাদ্রাসার আমরা ভিতরে আছি বর্তমানে। এখানে আছে সব ছাত্ররা, এখানে ওরা পড়াশোনা করেন। ভাই তুফানের কারণে এটা ভেঙে গেছে, পরে ওই সাইডও ভেঙে গেছে, আমরা দেখাবো পরে। পরে আরেকটা ওরা মহিলাদের জন্য আরেকটা ব্যবস্থা করছে, এটা অর্ধেক কাজ করে অর্ধেক ফালাই রেখে দিচ্ছে, কিন্তু কাজ করতে পারে না কারণ টাকা নেবে, কারণ একটা এতিমখানা, এটা কিন্তু এতিমখানা। এখানে এই যে হুজুর আছে, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসেন, দিকে আসেন। তো এখন আপনাদের কাছে একটাই অনুরোধ করবো ভাই, এই কোরআনের পাখির মুখে 80 ফুটাবেন কেন, যেন এরা ভালোভাবে পড়াশোনা করতে পারে। এখানে প্রায় মানুষই তো এতিম, ফ্রিতে পড়ানো। জি জি, এতিম গরিব অসহায় ফ্রি, আমরা এদের কারো কাছ থেকে কোনো ভর্তি পোষণ নিচ্ছি না এবং বেতন নিই না, আল্লাহর রাস্তায় পড়াশোনা চলছে। ভাইয়ের মনটা অনেক বড়। আমি আবার ভাইয়ের গল্প শুনছি, ওনার বাবা কিন্তু এটা করে দিয়ে গেছে না? জি জি, তোমার আব্বা এখানে ভালো আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে 26 বছর যাবৎ এই এতিমখানা মাদ্রাসা, উত্তর বিহারা দারুস সুন্নাত সালেহিয়া নেসারা দিনী মাদ্রাসা, মুহিব্বি এতিমখানা বোর্ডিং, সারসিনার ফিরসা হুজুর বাহারে শরীয়ত আল্লামা শাহ মুহিব রহমতুল্লাহ আলাই দোয়া হয়ে যাতে 2001 সালে এই মাদ্রাসা গঠিত। 26 বছরের প্রায় 26,000 ছাত্রছাত্রী এলাকার মধ্যে আছে। এই এতিমখানা মাদ্রাসায় অনেক উনিও নাকি আপনার এখানে পড়ছে? উনিও আমাদের এখানে পড়ছে। এখানে যারা দেখতেছেন এই যে ছাত্র, আজকে আমাদের দিনার এসে গ্যাস উতরেছে, আর ওই মাদ্রাসার ছাত্র উনিও পড়ছে এখানে। জি জি, মাদ্রাসাটা আমরা পড়ছি। তো এখন মাদ্রাসার অবস্থা খুবই খারাপ ভাই। একটা মাদ্রাসা এতিমখানা, যারা ফ্রিতে পড়াশোনা করে, বুঝেন বৃষ্টির কারণে কিন্তু বৃষ্টি ঢুকে দিকে, পানিও ঢুকে যায় মনে হয়। দেখতে পাচ্ছেন, আপনার নিজের চোখে দেখতেছে সবাই, দেখেন আসমান দেখা যাচ্ছে। ওইদিকে আবার মহিলাদের জন্য আলাদা একটা মাদ্রাসা করতেছে, আমরা দেখাচ্ছি, ভিডিওতে দেখাবো, আমরা স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখতে পারতেছেন যে এই যে দেখেন, মানে এটা মহিলা, এখানে শুধু মহিলা থাকবে, কোনো পুরুষ না। এটা আলাদা ওনারা করতেছে, কোনো ওনাদের সামর্থ্য নেই, এটা আটকালেছে কাজ। যতটুকু পারেন ভাই, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, ওনাদের নাম্বার দিয়ে দেবো, যতটুকু পারেন আপনারা সাহায্য করুন, হেল্প করবেন। কারণ ভাই এতিম মাদ্রাসার মুখে যদি, এতিম বাচ্চাদের মুখে যদি হাসি ফোটান ভাই, এর চেয়ে সোয়াব ভাই আর কিছু না। আমাদের নবীজি বলছে এতিমদের মুখে হাসি ফোটাবা। এই যে এতিম ছাত্ররা আছে এখানে, অনেক অসহায় ফ্যামিলির মানুষ আছে। মানুষের সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। আমরা 26 বছর যাবো কোনো টাকা পয়সা কোনো ছাত্র কাছ থেকে নেই না। সম্পূর্ণ মাদ্রাসার খরচে এতিম ছাত্রছাত্রীরা থাকা, খাওয়া, বই, পুস্তক, কাপড় চোপড়, শিক্ষকের বেতন সম্পূর্ণ 1000 টাকা ফ্রি দেওয়া হইতেছে। এই 26 সালের ভিতরে মানে এলাকার মধ্যে 26,000 ছাত্রছাত্রী আছে। আপনারা দোয়া করবেন, আর নম্বর যখন কইবা আমি নম্বরটা দিব। নাম্বারটা হইল 01312125864। আবার বলছি 01312125864। এই নাম্বারে আপনারা যে যা পারেন সহযোগিতা করবেন। ওই দিকে একটা মহিলা মাদ্রাসা ঘর আছে 60 হাত লম্বা, এটা কিছু কাজ করে আমরা রাখিয়া দিছি। সম্পূর্ণ আলাদাভাবে মহিলাদেরকে শিক্ষা দেওয়া হতেছে 26 বছর ধরে। হাজি আপনারা এই অসহায় এতিমদের প্রতি দয়া করুন। আপনার কাছে আপনার অনুরোধ যে আপনারা একটা দয়া ভিক্ষা চাই। আপনারা যে যেখান থেকে দেশ বিদেশ প্রবাসের বাইরে দেখতেছেন, ভিডিওটা শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী এই এতিমখানা মাদ্রাসা সাহায্য করার জন্য আপনাদেরকে আমি আল্লাহর রাস্তায় আপনারা অনুরোধ করলাম। সামর্থ্য অনুযায়ী আপনারা দেশ বিদেশের ভাই প্রবাসীদের যে যেখানে আছে, যে দেখতেছেন, সবাই আপনারা এই মাদ্রাসা দয়াবান হন, এতিম ছাত্রদের লেখাপড়ার সুবর্ণ সুযোগ করে দিন। বর্তমানে এরা থাকতে পারতেছে না, খাইতে পারতেছে না, লেখাপড়া করার কোনো অবস্থা নাই, বড় কষ্টের মধ্যে আমরা আছি। বারে বৃষ্টি পড়বার আগে ঘরের মধ্যে পড়ে বিশ্রামালের পিঠা জায়গা। এই অসহায় এতিমদের প্রতি আপনারা আশা করে আপনারা সদয় হবেন, এই আশা রেখে আমি দোয়া করি। আমিও দোয়া চাইলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনশাল্লাহ অবশ্যই সবাই সাহায্য করবেন। এখানে একজন ভাই অন্ধ আছে, উনি অন্ধ, কিন্তু উনি এই মাদ্রাসায় শুরু থেকে পড়াশোনা করে এখন আপনি এখানে পড়াশোনা মানে শিখান, এখন শিক্ষক। জি জি, আমি এখন শিক্ষক অবস্থায় আছি। এই যে আপনাদের এখন বৃষ্টি পরে, আপনি দর্শকের প্রবাসী ভাইরা হেল্প করবে, আপনাকে বলেন কিছু। এখন আমি দেশ যারা আছেন এবং প্রবাসে যারা আছেন, আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি, দেখেন এই এতিমখানা মাদ্রাসা এটা অনেক পুরানা মাদ্রাসা এই এলাকাতে। এখন আপনারা দয়া করে আল্লাহর ফাই চাইয়া আপনারা এই এতিম বাচ্চাদের ফাই দয়া করুন এবং একটা সহযোগিতা করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে দুনো জাহানে একটা ব্যবস্থা করবে, পরকালে মুক্তি ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আপনার জন্য দোয়া রইল। উনি কিন্তু অন্ধ একজন মানুষ, উনিও কিন্তু এখানে কিন্তু শিক্ষকতা, উনি পড়াশোনা করে আমাদের ছাত্রদেরকে না। জি জি। এখানে ইকবাল আছে, ইকবাল তুমি কিছু বলো। আমি আর কি বলবো, সবাই সাহায্য করবেন
আপনারা কত হাইলে কত দিয়া উড়াইন একা পানে চলে গেলেও 10 টাকা ইমার দেশের জন্য আপনারা 5 টাকা দেন না ভাই। খুব সুন্দর কথা বলছি ইকবাল। আসলে আমরা কিন্তু পান সিগারেট খাইলে কিন্তু 10-20 টাকা চলে যায়। আমরা সবাই মিলে 10-20 টাকা কোন যার যত সমস্যা 500-1000 যত পারেন আপনারা, কারণ এটা আল্লাহর কোরআন শরীফ পরে কিন্তু কোরআন শিক্ষা দেওয়া হয় এতিম ছাত্র বিনা পয়সা ভাই। বুঝতে পারতেছেন? এখন এটা ওদের সামর্থ্য নাই দেখে আপনাদের কাছে আসছে। এতদিন কিন্তু আমরা আসি না এই মাদ্রাসা নিয়ে, কিন্তু এটা বৃষ্টিতে উড়ায় তুফানে একদম টিন্ডু ভেঙে গেছে, ওইদিকেও ভাঙা গেছে। পরে আপনার ওরা আবার নতুন উদ্যোগ নিচ্ছে আরেকটা করার, কিন্তু টাকা নাই। একদিকে উদ্যোগ নিচ্ছে আবার আরেকদিকে একটা বিপদ চলে আসছে। তো টাকা না দিতে পারেন ভাই, ভিডিওটা শেয়ার করে দিবেন। শেয়ার করলে তো টাকা লাগে না, টাকা লাগে আজকে দিব কত পরিমাণে শেয়ার করতে পারেন। কোরআনের পাখির জন্য আজকে ভিডিওটা শেয়ার হবে। আপনি একটা শেয়ার করবেন, শেয়ার করলে এখান থেকে নেকি পাবেন, কারণ আজকে ভিডিও যে দেখতেছেন সেও নেকি পাবেন। এটা ভালো ভিডিও ভাই, এটা ভালো কাজের ভিডিও। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।